বাবু একটু আগে একটা নিউজ দেখলাম যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাইতেছে। মানে আস্তে আস্তে দাম উপরের দিকে উঠতেছে। আমাদের দেশে দেখবেন যে যদি সরকার বাড়ায় 2 টাকা, দোকানদাররা বাড়ায় 5 টাকা। কেন? মানে বলবে যে মাল আইতেছে না, মাল পাইতেছি না। কিন্তু মালগুলা তাদের গোডাউনে মজুত করা থাকে। হঠাৎ দাম বাড়ার সাথে সাথে তাদেরও দাম বেড়ে যায় আর মোটা অঙ্কের কিছু টাকাও ইনকাম হয়। এই যে কয়েকদিন আগে যে তেল ১৭৫ টাকা বা ১৭০ টাকা বিক্রি হইতো, ভালোটা বা ২ নাম্বারটা। ভালোটা মনে হয় ১৮০ টাকা আর ২ নাম্বারটা একটু ৭০ টাকা বিক্রি হইতো। ওই তেল এখন ২১০ টাকা। মানে ২ নাম্বারটাই হয়েছে ২০০ টাকা আর ভালোটা হয়েছে ২১০ টাকা, মানে ৪০ টাকা বৃদ্ধি পেয়ে গেছে। আবার আপনি যে আলু কিন্তু ১৫ থেকে ১৮ টাকা, ওই আলু এখন ২৫ থেকে ২২ টাকায় বিক্রি হইতেছে, মানে প্রতি কেজিতে বেড়ে গেছে। পেঁয়াজের দামও ৫ থেকে ১০ টাকা বাড়তি। প্রতিটা জিনিসের দাম হাতের নাগালের বাইরে যেতেছে। মানে কেন পাইতেছে? ওই ট্রাক পাইতেছে না, দ্রব্যমূল্য নিতে পারতেছে না, এই ডিজেলের কারণে, অকটেনের, পেট্রোলের কারণে। একই অজুহাত। এরপরে দেখবেন যে তরমুজ, ক্ষেতের তরমুজগুলো নষ্ট হয়ে যাইতেছে। একমাত্র ট্রাক পাইতেছে না, লক্ষ লক্ষ টাকা কৃষকের মাথা হাত। মানে তারপরেও আমাদের কিছু মানুষ বলে যে তেলের কোনো সংকট নেই। মানে কোথায় আছেন? কাকে বলবেন? এই যে তেলের দাম বেড়ে গেছে, সয়াবিন তেল, যে তেল মানুষের দৈনন্দিন জীবনে সবসময় চলে। ওই পানি দিয়ে কি রান্না করবে? তেল ছাড়া কি রান্না হইব? হইব না। তো আমাদের দেশে যদি লেগে গেছে ইরান আর ইসরায়েলের যুদ্ধ, এর মধ্যে যুক্তরাষ্ট্র বামাত ঢুকাই দিয়েছে। বামাত ঢুকাই দেওয়ার পর ইরানে দিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করি, এখন গেছে তেল সংকট। মানে যদি একটা জিনিস সংকট দিছে, পুরোটা জিনিস সংকট পড়ে গেছে আমাদের দেশে। মানে একটা জিনিসে হাত দিয়েছে, সব জিনিসের দাম বেড়ে গেছে। এই যে আমদানি রপ্তানি চলতেছে তো, মানে এগুলো তো বন্ধ নাই। ইরানের তো আমাদের পেঁয়াজ টেয়াজ এগুলো তো আইয়ে না, আসে না কখনোই। তাহলে এগুলোর দাম কেন বাড়লো? যে ঠিক আছে, সয়াবিন তেল, সরষের তেল এগুলো আমাদের বিদেশ থেকে আসতে পারে, কিন্তু এই যে আলুর দাম, পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেছে, এটার কারণ কি রে ভাই? এটা কি বিদেশ থেকে আইয়ে? আসে না। তাহলে ওই বেড়ে গেছে, ট্রাকগুলা যাইতে পারে না। ট্রাক বিভিন্ন জেলাতে ট্রাকগুলো যেতে পারে না পেট্রোলের কারণে বা ডিজেলের কারণে। এই কারণে দাম বেড়ে গেছে। তার সাথে আমাদের ব্যবসায়ীরা, অসাধু ব্যবসায়ীরা, সিন্ডিকেট মারানিরা দাম বাড়াই দিচ্ছে। যে এইভাবে এটাই সুযোগ যে হারাম কামাইতেছ না হালাল খাইতেছ, একটু ভাবে চিন্তে কামা। ঠিক আছে, কামাইছস, এমন কামানি কামাইছ না যেগুলো হারাম হয়ে যাবে। ব্যবসা দিছে হালাল করতে, ব্যবসাটা যদি আমরা হারাম করে ফেলি, তাহলে এই ব্যবসার কোনো দাম নেই। খাই খাই ডিব্বা ঘুরবে, সিন্ডিকেট করবি, এগুলো কিন্তু এই দুনিয়াতে বাঁচিয়ে দিবে, ওই দুনিয়াতে কিন্তু ধরা খেয়ে যাবি।